কি হয়েছে? তুমি আমাকে ডাকছো কেন? ডাকছো কেন? জানো ওই বাড়ির বউটা রোজ মর্নিং এ যায়। হ্যাঁ, ওই বাড়ির বউটা তো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, দেখেছি। সত্যি কি খারাপ, কি খারাপ, কি বাজে বাবা রে। এত সকালে মর্নিং ওয়াকে যাওয়ার কি দরকার? হ্যাঁ, বাড়িতেই তো করতে পারে হাঁটাহাঁটি, হ্যাঁ। তাই না? সংসারে মন না দিয়ে সকালে মর্নিং ওয়াকে হাঁটতে যাচ্ছে, বিকালবেলা বন্ধুদের সাথে। জানো, আমি তো এটাও শুনেছি ওই বউটার না অনেকগুলো ছেলে বন্ধু আছে, জানো? ও বাবা, আবার ছেলে বন্ধু? হ্যাঁ গো বাবা, ছেলে বন্ধু। তুমি জানো কি করে? বাড়িতে বাচ্চা রয়েছে, আবার ছাদে গাছ লাগিয়েছে, জানো? সংসারের এত কাজ কি করে যে করে বাবা, আমি তো বুঝি না। আমরা তো দেখো না, বাচ্চা কাচ্চা নিয়ে সংসার সামলে গাছও করতে পারলাম না, মর্নিং ওয়াকেও যেতে পারলাম না। আবার শুনেছি যেন ফেসবুকে কাজও করে, জানো? কোথা দিয়ে এত সময় পায়? আমি তো বুঝেই পাই না বাবা। আমরা তো আমাদের সময় আমরা তো এত সময়ই পেতাম না। বাচ্চা কাচ্চা সংসারে কাজ করতে করতেই আমাদের সময় চলে যেত। এই বউটা আবার ছাদে গাছ লাগিয়েছে, জানো? আবার আবার ফেসবুকে আবার কি সব ভিডিও মিডিও কি সব দেয়, জানো? বাবা কত রঙ্গ দেখবো। বাবা, এত কত রঙ্গ দেখবো? মেয়ে বন্ধু থাকতে আবার এত ছেলে বন্ধু কিসে লাগে? কিসে লাগে বলো তো? আমি তো বুঝি না, মেয়ে বন্ধু রয়েছে আবার ছেলে বন্ধু কিসে লাগে? আমাদের তো বাপু এত ছেলে বন্ধু ছিল না কোনোদিনও। আমরা কি সংসার করিনি? আমরা কি পাড়ায় থাকিনি? আমাদের তো ছেলে বন্ধু ছিল না। এর এত ছেলে বন্ধু কোথা থেকে এলো? যত সব, বাড়িতে কেউ কিছু মানে বলে না। ও দিদি, আপনি কি আমাদেরকে কিছু বলছেন? কি ব্যাপার? আপনাদের কি কোনো ছেলে বন্ধু নেই? হ্যাঁ, আপনাদের এত হিংসা কেন মনের মধ্যে? আমার আমরা তো স্কুলে পড়িনি, আমরা তো পাঠশালায় গেছিলাম। তারপরে না, আমরা কোচিংয়েও যাইনি। তারপরে তোমার কলেজে তো যাইনি। আমাদের তাহলে ছেলে বন্ধু কোথা থেকে হবে? আমরাও তো কলেজে যাইনি, তাই আমাদের ছেলে বন্ধু নেই। আমাকে নিয়ে, আমার মেয়েটাকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। তো আপনারা বাড়িতে বসে এই সমস্ত না করে আপনার বাচ্চাকে একটু সময় দিতে পারেন, তাদেরকে নিয়ে একটু ঘুরতে বেরোতে পারেন, আমার মতো ছাদে এরকম গাছ করতে পারেন। পারেন না? আমি যখন পারছি আপনারা পারবেন না কেন? বলুন, আগে উত্তরটা দিন। হ্যাঁ, আমার ছেলে বন্ধু আছে তো আপনাদের কি অসুবিধা হচ্ছে? আমি যদি একটা মেয়ের সাথে বন্ধুত্ব করতে পারি, স্বাভাবিক আমি একটা মেয়ের ছেলের সাথেও কথা বলতে পারি। তা একটা ছেলে বন্ধু থাকা কি খারাপ? একটা মেয়ে বন্ধু থাকাও যেমন ভালো, তেমনি একটা ছেলে বন্ধু থাকাও ভালো, বুঝেছেন? আমি তো চাইবো আমার মেয়েরও যেন অনেক ছেলে বন্ধু হয়। হ্যাঁ, ও যেমন মেয়েদের সাথেও মিশবে, ও তেমনি ছেলেদের সাথেও মিশবে, বুঝেছেন? একটুখানি শুনে রাখুন এগুলো, আধুনিক হন, ঠিক আছে? তাই বলে এটাও কখনো করবেন না যে আপনার বাড়িতেও তো মেয়ে আছে। মেয়ে আছে না আপনার বাড়িতে? আপনার তো ছেলের বউ আছে। তাহলে তারা কি স্কুলে পড়েনি, কলেজে পড়েনি? তাদের কি ছেলে বন্ধু নেই? নিশ্চয়ই আছে। তাহলে তার মানে কি আপনার মেয়ে খারাপ, আপনার ছেলের বউ খারাপ? কখনোই নয়। ঠিক আছে? আজকে থেকে মনে রাখবেন, আমাকে কোনো কিছু বলার আগে আগে 10 বার ভাববেন যে আপনার বাড়িতেও মেয়ে আছে, আপনারও ছেলের বউ আছে। ঠিক আছে? অন্য কোনো মেয়েকে নিয়ে যদি কিছু বাজে খারাপ চিন্তা করেন, সবার আগে নিজের মেয়ের, নিজের বউয়ের, নিজের বাড়ির যত মেয়ে আছে তাদের মুখটা ভাববেন। ঠিক আছে? চললাম। না গো, সত্যি আমাদের বোঝার ভুল হয়েছে গো। আমরা ওইভাবে বলতে চাইনি। আসলে কি জানো তো, আমরা তো সূক্ষ্ম মানুষ, বাড়ির 4 দেওয়ালের বাইরে বেরোইনি, কোচিংয়ে পড়িনি, কলেজে যাইনি, তাই আমরা না বুঝতে পারি না গো ছেলে বন্ধু। আমরা আসলে ভাবি কি ছেলে বন্ধুর সাথে মেলামেশা করা মানেই খারাপ, জানো তো? সত্যি আমরা বুঝতে পারিনি, তাই বলো না দিদি? হ্যাঁ, আমাদের ভুল হয়েছে গো, আমরা আর কখনো এরকমভাবে বলবো না। আমরা বুঝতে পেরেছি গো, আমাদের বাড়িতেও মেয়ে আছে, আমাদের বাড়িতেও ছেলের বউ আছে। সত্যি সবারই তো ছেলে বন্ধু থাকতে পারে বলো, তার মানে যে খারাপ নয় সেটা আমরা বুঝতে পেরেছি গো। আমাদের ভুল হয়ে গেছে গো। এই যে কান ধরছি, কান ধরো দিদি, কান ধরো। আর কখনো হবে না দিদি, কান ধরো। হ্যাঁ, আপনারা ভুল হয়ে গেছে। হ্যাঁ, কিছু তুমি মনে করো না মা, তুমি কিছু মনে করো না।